গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর আমি এখন আছি হলো রুমে, কারণ আমি ছিলাম রান্নাঘর থেকে এই মাত্র রুমে আসলাম। আর আজকে একটু জলদি উঠেছি, কারণ আজকে হলো রোববার যেহেতু। আর আমার বড় ছেলের আজকে আছে গানের স্কুল। তো তোমরা তো জানোই তোমাদের দাদাভাই নেই, তো ওই জন্য আমার ওকে নিয়ে যেতে হবে। তো ওই জন্য আমি এখন রুমে আসলাম, কারণ ওকে ডাকতে যে তাড়াতাড়ি উঠ। আর চুটকু ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে গিয়ে ওকে মানে দিয়ে আসবো। তো ওই জন্য ভাবছিলাম যে ওকে মানে এসে করতে আর কি আস্তে আস্তে ডাকছিলাম আর কি। তো আমি কথাও আস্তে আস্তেই বলছি যাতে ও ট্যান না পায়। ওই জন্যই তো ওকে এসে ডেকে গেলাম, একবার ডেকে গেছি, ও ওঠেনি, এখন আবার আসলাম ডাকতে। তো এখন ওকে বললাম তুই তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রেডি হ, 10টা থেকে ক্লাস, তো আমি একটু আগে গিয়ে ওকে দিয়ে আসবো। আগে গেলে তাহলে মানে ও আর কি যদি না উঠে। আর এখন প্রায় বাজে হলো 8:30 বাজে। তো আমি ওই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠুক, মানে 9:30-র মধ্যে যদি বের হয়ে যায়। এখন দেখা যাক ও কি করে, ওটা যদি মানে না উঠে তাহলে তো ভালো। আর যদি উঠে যায় তাহলে ওকে মার কাছে রেখে হলো মানে যেতে হবে আর কি। আর টের পালে পরে দিয়ে আর মানে কান্নাকাটি করবে। তো ওই জন্য ওকে ও যাতে টের না পায় ওইভাবেই আমাদের যেতে হবে আর কি। তো এখন দেখো কতবার ডাকলাম, শোনো, উঠ, উঠে যা উঠে যা উঠে যা। তো চলো আমি একটু রান্নাঘরে যাই, কারণ রান্নাঘরে কিছু বসিয়ে আসছি। চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো কী বসিয়েছি, দুই দুই চুলায় দুটো বেগুন বসিয়ে রাখছি। আজকে বেগুন পোড়া হবে, আজকে সকালেও বেগুন পোড়া, দুপুরেও বেগুন পোড়া, রাতেও বেগুন পোড়া। কারণ আমরা মানে এই রোববারটাই পাই বেগুন পোড়া খাওয়ার। তো ওই জন্য মানে বেগুন পোড়াটাই আর কি রোজ মানে এসে চলবে আর কি, সকালে দুপুরে রাত্রে একদিন পাই। তো ওই জন্য সপ্তাহটা পুরো একদিনেই মানে তৃপ্তি করে খেয়ে নেবো। ওই জন্য মা বলছে যে একদিন যখন পাই তো একদিনে পুরোপুরি বেগুন পোড়াই হবে। তো ওই জন্য অনেক কটা বেগুন নিয়ে আসলাম, এখন পোড়াগুলো করছি। তার সাথে কি কি করব সেটাও তোমাদেরকে বলছি। আর বেগুন পোড়া দিয়েই আজকে রুটিও হবে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আর কী কী করা হবে দুপুরের জন্য। আর একটু তাড়াতাড়ি করছি যদি পারি, মানে যতটুকু পারি করে রেখে যেতে, ছেলেরা দিতে যাব। আর আর তো কী বলবো, আর চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, দুপাশে তো দুটো বেগুন আছেই, আর এদিকে দেখো কতগুলো বেগুন। আর এখানে অল্প তিতা করলা কাটলাম ভাজার জন্য, এখানে অল্প সিম কেটে রাখলাম ডাল বানাবো। তো ওই যে মূলা একটু সিদ্ধ করে নিয়েছি, মূলা দিয়ে সিম দিয়ে ডাল করব। আর এখানে দেখো পেঁয়াজ পেস্ট করে নিলাম, কারণ পেঁয়াজ পেস্ট শেষ, ওই জন্য পেঁয়াজ একটু পেস্ট করে নিলাম। এখানে অল্প পেঁয়াজ লঙ্কা এগুলো রাখলাম বেগুন পোড়ার জন্য। আর এখানে দেখো ডিম সিদ্ধ করে রাখছি, কারণ মাছ হবে না, ওই জন্য ডিমটা করব। মাছটা মানে কি দু তিনটাই আছে, তো ওই জন্য মাছের ডিমে একসাথে চচ্চড়ি করে নেব। তো ওই জন্য মানে প্রায় অনেকটাই মানে আমার জোগাড় হয়েই গেছে। আর এদিকে দেখো ডাল সিদ্ধ করেও রাখলাম, ডালও সিদ্ধ হয়ে গেছে, এখন খালি আটাটা মাখা বাকি আছে। আটা মাখবো, তারপরে একটা একটা করে সবটাই বসাবো। তো দুটা হয়ে গেছিলো, দুটা নামিয়ে আবার আরও দুটো বসিয়ে দিলাম। আর ওইদিকে মা দেখো কাঁচা লঙ্কা আর রসুন এগুলো পোড়া দেবে। আমি ওইবার তো ভাজা করে দিয়েছিলাম, আজকে পোড়া করে দেওয়া হবে। রসুন দিইনি, রসুনটা আজকে দেওয়া হবে। না না, মানে পোড়া করে তারপরে ভাজাতে হবে, কিন্তু ওইবার তো ডাইরেক্ট ভাজা করে দিয়েছিলাম। রসুনগুলো বেশ বড় বড় কোয়াগুলো দেখছো, এগুলো মনে হয় দেশি না, এগুলো বিদেশি। তো চলো বেগুনগুলোকে আগে পোড়াটা সেরে নিই, তারপরে বাকি রান্নার জোগাড় জোগাড় তো হয়ে গেছে, বসা দেবো আর কি। এখন আমি আটা মাখবো, বেগুনগুলো পোড়া হতে হতে আটাটা মেখে নিই। দেখো কোনো মতে কাপড়টা পরে বেরিয়ে দাঁড়িয়ে আছি বাইরে, কারণ এই যে বড় ছেলে ওই পাশে টমটম আসছে কিনা দেখছে। আর মানে ছোটো ছেলে ঘুমের থেকে উঠে গেছে, এই যে 10 মিনিট হলো উঠে গেছে। ওকে মার কাছে কোনো মতে রেখে, ও টের পায়নি, মা ওকে নিয়ে উপরে চলে গেছে। আর আমি ফটাফট মানে বেরিয়ে আসলাম, আমি আরও এখন দিয়ে আসি বড় ছেলেকে গিয়ে। তারপরে তো আসার পরে তো আমাকে দেখবেই, জিজ্ঞাসা করলে তখন আর কিছু একটা বলাই যাবে। এখন তো মানে দেখেনি, এখন দেখলে কান্নাকাটি করতো। তো যাই হোক দেখো টমটম আসতেছে, টেম্পো। এই একটা অসুবিধা কি, বেরোয় না, বাইরে দাঁড়িয়ে থাকতে লাগে, মানে সহজে টেম্পোটা পাওয়া যায় না। আর এমনির সময় কত টেম্পো যাওয়া আসা করতেই থাকে, আর যখন দরকারের সময় মানে তাড়াতাড়ি লাগে তখন আর মানে এসে হয় না।
টাইমও হয়ে গেছে, 10টা বেজে গেছে, টাইমও হয়ে গেছে। আসতেছে নাকি? তো চলো একটু সময় দাঁড়াই, অপেক্ষা করি। এখন কি করা যাবে না, আসলে পরে যাব, গিয়ে ওকে দিয়ে তারপরে আসব। ওর তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাকি আছি। আর কিছুটা রান্নাও কিছুটা হয়েছে, দেখাবো সবটাই। তো চলো আগে যাই, টমটম আসছে বলে টেম্পো, তো যাই গিয়ে আগে দিয়ে আসি। ওদিকে দেখো একটা টেম্পো আসতেছে, তো এটা খালি থাকলে এটাতে চলে যাবো। যাই গিয়ে ছেলে দিয়ে আসি। বাড়িতে চলে আসলাম, আর আসলাম অনেকক্ষণ হলো, প্রায় 20-25 মিনিট হবে আমি যে আসছি বাড়িতে। এসেই রান্না করে চলে আসলাম। আজকে বিছনাও আমার উঠানো হয়নি, কারণ দেখলেই তো আমি গেলামই তখন উঠতুলি করে, আর তার কিছুক্ষণ আগেই ছোটো ছেলে ঘুমের থেকে উঠেছিল। তো কখন বিছনা উঠাবো, কখন কি ওর থেকে আমি লুকিয়ে বেরিয়েছিলাম, তো ওই জন্য বিছনাটা আমার উঠানো হয় না। আমি বললাম থাক, বিছনাটা একটু পরে উঠাবো, আগে অল্পটুকু রান্না বাকি আছে ওটা করে নিই। আর কিছুটা করে গেছিলাম। আর রুটি টুটি তো কারোরই খাওয়া হয়নি, তো খালি বড়ো ছেলের হয়েছিলো। তো আমি এসে দেখি মা বাবাকে দিচ্ছে আর ছোটোজনকে খাওয়াচ্ছে, মানে ছোটো নাতির জন্য রুটি বানিয়ে নিয়েছিল। তো আমি যখন ঢুকি তখন ও মার সাথে রান্না করেছিল। তো বাবা মাত্র বলতে গেছিলো, এই তো মা, আমি পট করে বাবাকে ইশারা দিচ্ছি যে না না বলবো না, ও আমাকে দেখলেই চিল্লাবে। তো আমি ফটাফট করে গিয়ে চেঞ্জ করে তারপর ওর সামনে আসছি। তো ও বলতেছে মা নেই, তো বাবা বলতেছে না না মা তো ঘরেই আছে। ওই যে মা রুমে আছে, তারপরে মা ওপরে ডাক্তার, তো বাইরে আসছি, আমার এই কাপড়ে দেখেছে, তো আর কিছু এতটা ভাবেনি। ভেবেছিলাম কাপড় চেঞ্জ করব না, কারণ আবার তো 1-1.5 ঘন্টা পরে আমার আবার যেতেই হবে ওকে আনতে। তো ভাবছিলাম কাপড় চেঞ্জ করতে, তারপর না, কাপড় চেঞ্জ না করলেও বুঝে যাবে। তো ওই জন্য কাপড়টা আর কি চেঞ্জ করলাম, না হলে চেঞ্জ করার সেটা ছিল না আমার। তো যাই হোক চেঞ্জ করে তারপর তো চলে আসলাম। আর আমার রুটিটাও বানিয়ে নিয়েছি, আমি এখনও বসিনি খেতে, অল্পটুকু রান্না ছিল আমি ওটা করে নিলাম। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু রান্না কি হলো। দেখো বন্ধুরা, এখানে আমি রুটিটা আর এই যে বেগুন পোড়াটা নিচ্ছি, আর সাথে এই যে কুসুমটাও নিয়ে নিলাম, বাবা যে ডিমটা খায় ওটার কুসুমটাও নিয়ে নিলাম, ছেলেকেও একটু দিয়ে দেবো। আর এইখানে দেখো সকালবেলা ডাল মূলো সিম দিয়ে করে রেখে গেছিলাম, আর তিতা করলা ভাজি। তো মূলোটা তো মা কেটে রেখেছিলো বলে ফটাফট সিদ্ধ হয়ে গেছিলো, তো আমি ডালটা করে ফেললাম আর কি। আর এদিকে দেখো বেগুন পোড়া, এটা হলো দুপুরের জন্য। তো দুটা বেগুন কম হয়েছিল, অল্প হয়ে গেছিলো, তো বেগুনগুলো তো পোড়া দেওয়ার পরে দিয়ে তো একটু ইসে হয়ে যায় না, মজে যায়। তো ওই জন্য দুটা বেগুন আবার দিয়ে গেছিলাম, মাকে বলছিলাম মা দুটা বেগুন রেখে গেলাম, এটাকে পোড়ায় তুমি রেখে দিও। তো মা একেবারে পোড়া দিয়ে ছুলে টুলে দেখো পরিষ্কার করে রেখে গেছে। এখন খালি এই যে পেঁয়াজটাকে ভাজবো আর এখানে দেব, আর সাথে অল্প ধনে পাতা মাকে বললাম, তো মা মনে হয় ধনে পাতাটুকু বাছছে। আর এখানে হলো এই যে ডিম, নতুন ফ্রাই প্যানে আজকের থেকে রান্না আরম্ভ করে দিলাম। পুরানো ফ্রাই প্যানটা যেটা আছে ওটা মানে এসে করবো না, ওটাকে রাখবো, ওটাতে মাছ টাছগুলো ভাজা যাবে, কারণ তেল প্রচণ্ড গরম হলে না পুরো দাগ পড়ে যায়। তো ভাবলাম ওটা থাক, ওটাতে যেরকম মানে পুরি টুরি বানানোর হলে ওই ফ্রাই প্যানটাতে ইউজ করতে পারবো। পুরি বানানোর সময় দেখবা তেলের অনেকটা দাগ পড়ে যায়, তো ওই জন্য আমি ওটাকে রেখে দিয়েছি ওখানটায়, ওটা আছে এখানে কড়াইয়ের নিচে আছে। আর এই দেখো এখানে ডিম আর মাছ ভাজা করা আছে, খালি চচ্চড়িটা ভালো মতন মানে মশলাটা কষলে পরে জল আর ডিমটা দেবো। আর এখানে দুটো মাথা আছে দেখো, এই মাথা দুটো রেখে দেবো, কালকে বাঁধাকপি দিয়ে করবো। হ্যাঁ দেখো কেমনে ডাকে। আর এই দেখো মা ধনে পাতা বাচ্চা, ও মা আবার চাটনিও বানিয়েছিল ধনে পাতার, এই যে এটার নিচে আছে। আমি ঝুড়িটা ধরবো না, কারণ আমার হাতটা আইঠা, তো ডিমের এসে মশলাগুলো এসে করে আসছে যে। তো ধনে পাতার চাটনিও করেছে মা অল্প। তো ওই ধনে পাতা যেটা বাছা হইতেছে, ওই ধনে পাতাটা এখন ডিমের আর হলো ওই যে বেগুন পোড়ার জন্য। তো ডিমের জলটা দিয়ে দিই, ঝোলটা সেটা দেখো মশলাটা কষে গেছে, এখন জলটা দেব, দিয়ে ডিমটা মাছটা দিয়ে তারপরে চলে যাব খেতে। আগে খেয়ে নিই তারপরে আসবো, কারণ আজকে আসতেও আমার লেট হয়েছে, টমটম পাই না, দাঁড়িয়ে আছি কতক্ষণ, তারপরে গিয়ে টমটম পেলাম। মানে আমি যখন ঘরে আসি তখন প্রায় 10:40 বা 11:45 এরকম আর কি মানে বাজে যখন আমি আসি, তাহলে ভাবতেই পারো এখন কটা বাজতে পারে। তো চলো খেয়ে নিই আগে তারপর। তো দেখো বন্ধুরা, ঘুমিয়ে পড়েছে ছোটোজন। তো ছেলেকে গানের স্কুল থেকে আনার পরে দিয়ে আমি আর আসিনি তোমাদের কাছে,
কারণ আমার আসার আর মানে হয়নি, সময় হয়নি, আমি আর ওই জন্য আর আসিনি। তো এখন আসলাম। আর এই দেখো একেবারে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর খাওয়াও হয়ে গেছে, সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। আর আমি একটু ওয়েট করছিলাম, কারণ তোমাদের দাদাভাই তো কালকে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ আজকে সকালবেলা ফোন করেছে যে আজকেও চলে আসতেছে। তো ওই জন্য আমি বসেছিলাম যে ও আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করব। তো ওকে খাইয়ে দিয়েছিলাম, তো ওর ঘুম পাচ্ছিল। আজকে দেরি করে উঠেছে, কিন্তু তাও দেখি কি না ওর ঘুম পাচ্ছিল। খাওয়ার সময় বেশ চোখটারে মানে একদম এরকম এসে মানে ছোটো ছোটো হয়ে গেছিলো। তখন আমিও বলছি আর কি যে ওর মনে ঘুম পেয়েছে, তো মা বলছে যে না একটু ঘুম পাড়িয়ে দাও, নাহলে কিন্তু বিকালে দিকদারি করবে। তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ওকে ঘুম পাড়িয়ে মানে ওকে আমি পায়ে ঘুম পাড়াই, তো নিচে রাখবো, তখনই দেখি তোমাদের দাদা ভাইও চলে আসলো, আর সাথে স্টুডেন্টগুলোও আসছে। আর একটা ভালো খবরও আছে, যে খেলায় খেলতে গেছে মানে 5টা স্টুডেন্টকে নিয়ে ও খেলাতে গেছিলো, তো ওটার জন্য একটা ভালো খবর আছে, সবটাই তোমাদেরকে বলবো। তো এখন মানে বলবো না, একটু পরে বলবো, কারণ ও একটু এখনই আসছে, জামা কাপড় ছাড়বে, তারপরে স্টুডেন্টগুলোও আছে কি কথা কথা বলতেছে, তো ওকেও ভাতটা দেবো, আমিও খাবো। তো খেয়ে টেয়ে নিই, তারপরে আস্তে ধীরে বসে তোমাদেরকে ভালো খবরটা বলবো। তো চলো ওর স্টুডেন্টগুলোকে একটু দেখে নাও। একটা মনে হয় নেই, একজন চলে গেছে, 4জন আছে, কিছু কথা কথা বলছে হবে ওরা, তো ওই জন্য সবাইকে বসে রেখে ওরা ও কথাগুলো বলছে। তো বাচ্চারা চলে গেলে তারপরে ও ফ্রেশ হবে, ওকেও দেবো, আমিও খাবো। আর এদিকে দেখো আর আসছে হলো বাসে, ট্রেনে আসেনি, কারণ বলে কি রেলপটরির কিছু কাজ হচ্ছিলো নাকি, ওই জন্য বাসে আসছে। ওই জন্য অনেক লেট হয়েছে, কারণ অনেক সকালেই বাসে উঠছিলো, তো এখন এসে পৌঁছালো। আর এখন প্রায় 3টার মতন বাজে, ও এখন এসে পৌঁছালো, তার মানে অনেকটাই লেট হয়েছে। তো বাসে আসতে এমনিও লেট হয়, তো ওই জন্যই মানে কি আর বলবো, তো লেট হয়ে গেছে, আর কি করা যাবে, তো যা কোনো ব্যাপার না। ফ্রেশ হয়ে নিক, ও খেয়ে নিক, তারপরে আমিও খেয়ে নেবো। তো সকালে কি খেয়েছে না খেয়েছে, হোটেলের মধ্যে বলে পরোটা খেয়েছিলো, তো ওগুলো আর পেটে থাকেনি কি না, অতটা টাইম হয়ে গেছে। তো চলো যাই, ও ঘুমিয়ে পড়েছে, ততক্ষণ গিয়ে আমরাও খেয়ে আসি। ও এখানে যে ব্যাগটা কার? ও এই যে এখানে বসা ছিল, এখন বাইরে বলে ফটো উঠাচ্ছে সবাই মিলে, স্টুডেন্টরা মিলে। আরেকজন কোথায়? আরেকজন চলে গেছে। ফটোশ্যুট করছে, ফটোশ্যুট ফটোশ্যুট হচ্ছে। ওদের খুশি দেখে সবাই বুঝতেই পারছো কি হতে পারে, আমি যেটা তোমাদেরকে বলবো বলেছিলাম। সবাই খুব খুশি। এখন দেখো, দেখে তো তোমরা কিছুটা বুঝতেই পারবে, আর বাকিটা আমি তোমাদেরকে পরেই বলবো, যে কে কী পেয়েছে সবটাই পরে বলবো। আর এমনি দেখে তো সবাই বুঝতেই পারছো যে এত খুশি কিসের। তো চলো ওরা একটু ফটোশ্যুট করে নিক, তারপরে ওরা এখন ফটোশ্যুট করবে, ডিস্টার্ব করে লাভ নেই, ওরা করে নিক। 5জন, আরেকজন ওই যে কোথায় গেছিলো নাকি, ওর পাপা নিয়ে আসতেছে ওকে। তা এখন তো 4জন আছে, আরেকজনও আসছে। আজকে আর সন্ধ্যার পর থেকে আর তোমাদের কাছে আসা হয়নি, কারণ এই যে তোমাদের দাদাভাই আসছে, ওর ওইখানের মানে খেলাধুলা কি হয়েছে না হয়েছে, খাওয়া দাওয়া ওগুলো নিয়ে সবাই গল্প টল্প করতে বসাতে মানে অনেকটাই টাইম চলে গেছিলো, তো ওই জন্য আমি আর আসিনি। বাকি তো সবারই খাওয়া হয়ে গেছিলো, সন্ধ্যার সময় দুধ টুধ চাটা সবারই খাওয়া হয়েছিলো। পরে তোমাদের দাদাভাই আবার পেটিস নিয়ে আসলো আজকে, তো ও একটু বাইরে গেছিলো, ওখান থেকে এই যে কিছুক্ষণ আগে পেটিস নিয়ে আসলো। ওটাও ছেলের তো খিদা পেয়েছে, সন্ধ্যা থেকে আরম্ভ করেছে, তারপরে ও মানে আনতেই দেরি ওর পাপার, ওর সাথে সাথেই পেটিস নিয়ে বসে পড়েছে ও খেতে। ওর খাওয়া হয়ে গেছে, আমি ভাইকে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি, খালি আমি খাইনি, আমি একটু পরে খাবো, মানে একটু পরে তোমাদের সাথে কথা বলে তারপরে খাবো আর কি। আর মা আর বাবা খাবে না পেটিসটা, মা বাবা খায় না, তো ওই জন্য মানে মা বাবাকে দেওয়া হয়নি, খাই না তো দেবো কি। তো যাই হোক, তো তোমাদেরকে তখন বলছিলাম যে ও বাচ্চাগুলো যে এত খুশি হয়েছিল, দেখলে যে কত খুশি ওরা, কারণ ওরা প্রাইজ পেয়েছে, মানে সে মেডেল পেয়েছে। তো কে কী পেয়েছে সেটা তো বলিনি। তো 5জনের মধ্যে 3জন পেয়েছে হলো সিলভার মেডেল, আর 2জন পেয়েছে হলো ব্রোঞ্জ, না গো? আর 3জনের মধ্যে 2টা ছেলে আর একটা মেয়ে, ওরা পেয়েছে হলো সিলভার, আর একটা মেয়ে আর একটা ছেলে ওরা পেয়েছে ব্রোঞ্জ। তো ওই জন্য ওরা খুব খুশি, কারণ এটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে আসছে, তো খুশি তো হবে না বলো। আর লাইফে ফার্স্ট ওরা এরকম খেলা একটা এত দূরে গিয়ে খেলে আসছে, তো ওই জন্য ওরা খুবই খুশি, মানে পুরো রাস্তায় বলে সেই একদম হুলস্থুলি করে আসছে। আর এখানে এসেও বলছে, একটা মেয়ে আমাকে বলছে যে আন্টি দেখো, ওরা তো 2টা ছেলে, ওরা বলে মেডেল পরেই বলে সারা রাত ঘুমেছে, বলে সারাটা দিন সারাটা রাত ওরা এই মেডেলগুলোই পরা আছে, মানে খুলেই নেই গলার থেকে,
তাহলে যে খুলবে কেন না, এত আনন্দ ওদের হচ্ছে, কেন খুলবে? আর এতটা দূর গিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে আসা মুখের কথা তো না। তো এই বয়সে গিয়ে যে এতটা কষ্ট করে এতটা মানে এসে করে যে ও মেডেলটা পেয়েছে না, তাহলে ওই জন্য ওরা খুব খুশি হয়েছে। আর তোমাদের দাদা ভাইও এসে পেয়েছে, প্রাইজ পেয়েছে, এটা না, ওটা কি পাইছো জানে? প্রাইজ না ওটা, ট্রফি পাইছো না, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রফি পাইছো। ট্রফিটা আনো এখানে, আয়না একটু দেখাও সবাইকে। তো এই দেখো ওর ট্রফিটা, এই দেখো ভালো করে দেখো। আর এটাতে পুরো লেখাই আছে ন্যাশনাল কি মার্শাল আর্টস। The sixth annual National Martial Arts Game 2024, Silpogram, Panjabari, Guwahati. তো দেখো ওখান থেকে এটা নিয়ে আসছে। যাও এটাকে একটু সুন্দর করে। তো এই যে এই ট্রফিটাও পেয়েছে, খুবই মানে ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে সবারই। তো ওটা নিয়ে এতটা সময় মানে এসে হলো, তো যাই হোক ভালোই লাগলো। তো তোমাদের দেখে কেমন লাগলো ট্রফিটা সেটা তোমরা কমেন্টে জানিও। আর বাচ্চাগুলোর খুশি দেখে না আমারও খুব খুশি লাগছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এত সুন্দর একটা খুশির খবর জানিয়ে তোমাদেরকে তারপরেই আমি ভিডিওটাকে শেষ করলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। আর আজকে রাত্রের জন্য এখনই গুড নাইট বলে দিলাম, কারণ ভিডিওটা যখন এখানেই শেষ করছি ওই জন্য এখনই গুড নাইটটা বলে দিলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হবে।